Good evening, my friends, again, and a warm welcome to all of you. So today, last day আমরা যেটা ডিসকাস করেছিলাম পার্ট অফ স্পিচ, তো আমি বলেছিলাম যে নাউনটা নিয়ে আমি আবার আসবো। তো নাউনটা নিয়ে আমি আবার আসলাম। তো নাউনের ডিটেলস মানে নাউন সম্পর্কে আমি ডিটেলসে এখানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ওকে? সো আমি শুরু করে দিই। তো নাউন আমি টোটালি কনসেপচুয়াল করাবো, এখানে আমি কোনো ধরনের রুল সম্পর্কে আলোচনা করব না। আই এম নট ডিসকাসিং হিয়ার অ্যাবাউট দ্য রোল অফ নাউন, আই এম টোটালি গোয়িং থ্রু দ্য কনসেপচুয়াল বেসিস। মিনস আমাদেরকে কনসেপ্টটা বুঝতে হবে নাউনের। আনলেস উই আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ নাউন, দ্যাট মিনস ওইটা সম্পর্কে নাউন সম্পর্কে আমাদের ভালো করে পড়া হবে না। ওকে, সো লেটস গেট স্টার্টেড। সো আমাদেরকে প্রথম নাউনের মধ্যে যেটা শিখতে হবে, noun identification. ওকে, নাউনকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? তো নাউন আইডেন্টিফিকেশন করতে হলে তো আমরা যে ডেফিনেশনের মধ্যে পড়েছিলাম যে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। সিম্পলি যদি আমি বলি নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। ওকে, নেমিং কি কি হতে পারে আমরা পড়েছিলাম? পার্সন হতে পারে, কোনো প্লেস হতে পারে, বা থিং হতে পারে। এটা যদি ভিজিবল হয়, যদি এটা ভিজিবল হয়, আর যদি ফিল অনলি হয়, এটা হতে পারে ফিল অনলি। এটা আমি সেদিন ডিসকাস করেছিলাম। ওকে, তো আমি একটা সেন্টেন্স লিখছি, সেন্টেন্স লিখে লিখে প্র্যাকটিক্যালি, ওকে, অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব প্রত্যেকটা জিনিস। দেখো, সাপোজ ইফ আই রাইট Ram plays, Ram likes, suppose likes book, Ram likes book. Okay, Ram likes book. তো আমরা কোনো সেন্টেন্সে সাবজেক্ট ফাইন্ড আউট করবো কিভাবে, এবং সাবজেক্টটা কি নাউন নাকি প্রোনাউন, এটা আমরা বোঝার চেষ্টা করব। ওকে, তো আজকে আমি একটা ভালো একটা ফর্মুলা দিতে চাই আপনার সবাইকে। তো দেখো, ফর্মুলাটা হচ্ছে আমরা নাউন কিভাবে খুঁজে বের করব। ওকে, নাউন খুঁজে বের করতে হলে সেন্টেন্সে, ইফ ইউ ফাইন্ড আউট এ নাউন in a sentence, so you have to apply this process. কোনো সেন্টেন্সে নাউনকে খুঁজে বের করতে হলে আমাদেরকে কি দিয়ে কোশ্চেন করতে হবে? হু দিয়ে কোশ্চেন করতে হবে। হুম দিয়ে কোশ্চেন করে আমরা নাউন খুঁজে পেতে পারি। একটা হচ্ছে হোয়াট দিয়ে কোশ্চেন করে আমরা নাউন খুঁজে পেতে পারি। হু এবং হোম লিভিং, লিভিং এর ক্ষেত্রে আমরা ইউজ করব, আর হোম লিভিং এর ক্ষেত্রে আমরা ইউজ করব। ওকে, হু এবং হু আমরা লিভিং, ঠিক আছে? যেমন আমি কি লিভিং, চেয়ার টেবিল এগুলো হচ্ছে নন লিভিং। ওকে, তো লিভিং এর ক্ষেত্রে আমরা হু আর হুম দিয়ে কোশ্চেন করবো, আর হোয়াট কোশ্চেন করবো আমরা নন লিভিং কিছু যদি বোঝাই, নন লিভিং। ওকে, তো এখানে আমি একটা সেন্টেন্স লিখলাম, রাম লাইকস বুক। এটাকে যদি আপনি প্রশ্ন করেন হু দিয়ে, হু লাইকস বুক, তো আনসার আসছে কি রাম। তার মানে কি রামটা কি নাউন? ইউ ক্যান ইজিলি আইডেন্টিফাই রাম ইজ নাউন। ওকে, এবং সবাই জানে এখানে ভার্ব, এটা হচ্ছে ভার্ব। এবং বুকস, বুকটা কি এখানে? হাউ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট বুক কি নাউন হবে নাকি অন্য কিছু হবে? তো দেখি আমাদের ফর্মুলা ইউজ করে, রাম লাইকস হোয়াট। দেখো, আমি বলেছি যে নন লিভিং হয়, তাহলে আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করবো। রাম লাইকস হোয়াট, তাহলে হোয়াটের কোশ্চেন আসছে আমার। তার মানে কি আমরা এটা হোয়াট দিয়ে আনসারটা পাচ্ছি বুক। রাম লাইকস বুক, রাম লাইকস হোয়াট মিনস রাম লাইকস বুক। তার মানে এটা হবে কি বুকটা হবে কি এখানে হবে তাহলে নাউন হবে। ওকে, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট? তার মানে কোনো সেন্টেন্সে যদি আমাকে নাউন ফাইন্ড আউট করতে হয়, তাহলে আমরা কি কি দিয়ে কোশ্চেন করব? হু, হুম এন্ড হোয়াট দিয়ে। হু আর হুম আমরা কোন সময় ইউজ করব? যখন লিভিং এর ক্ষেত্রে বোঝাবে তখন আমরা হু আর হুম ইউজ করব, এবং নন লিভিং এর ক্ষেত্রে আমরা
হোয়াট ইউজ করব। ওকে, নাও আমি আরেকটা সেন্টেন্স দিয়ে আপনার বোঝানোর চেষ্টা করছি আর একটু ডিটেলসে। সাপোজ ধরো রাজু প্লেস ক্রিকেট। রাজু প্লেস ক্রিকেট। ওকে, তো এখানে আমাদের কোশ্চেন করব হু প্লেস ক্রিকেট, আনসার আসছে কি রাজু। রাজু হবে এখানে কি নাউন। আর আমরা একটা জিনিস শিখেছি ছোট থাকতে যে সেন্টেন্সের প্রথম দিকে যেটা বসে এটা এজ এ সাবজেক্ট হিসাবে হয়, এখানে রাম কি সাবজেক্ট হবে। তো আমি এগুলি পরে যাচ্ছি, সাবজেক্ট কোনটা হবে, অবজেক্ট কোন সময় হবে, এগুলি ডিটেলস আমি পরে বলবো। আপাতত আমরা নাউনকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। রাজু প্লেস ক্রিকেট, প্লেস কি হবে, অ্যাকশনকে রিপ্রেজেন্ট করছে, যেটা ভার্ব হবে। এটা কি মেইন ভার্ব হবে নাকি অক্সিলিয়ারি হেল্পিং ভার্ব হবে এগুলো আলোচনা করছি না, আপাতত আমি ভার্ব লিখছি এখানে। জেনারেলি এটা মেইন ভার্ব, এখানে এটা মেইন ভার্ব। ওকে, ক্রিকেট, ক্রিকেটটা কি নাউন নাকি অন্য কিছু? দেখো আমরা কোশ্চেন যদি করি ফর্মুলা ইউজ করে রাজু প্লেস হোয়াট, রাজু প্লেস হোয়াট, তো আনসার আসছে কি রাজু প্লেস ক্রিকেট। তার মানে এটা কি হবে এখানে নাউন হিসেবে বিহেভ করবে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো আমরা একটা সেন্টেন্সে কিভাবে নাউনকে ফাইন্ড আউট করব। যদি আমি একটা সেন্টেন্স এরকম লিখি তাহলে আমরা নাউনকে কিভাবে আইডেন্টিফাই করতে হয় আমরা এখানে শিখলাম। ওকে, এখন আর একটু ডিটেলস আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো আমি যদি বলি যে সেন্টেন্সের মধ্যে নাউন আর অবজেক্ট, নাউন আমি যদি বলি এরকম সাপোজ লিখি অনেস্টি is policy. Honesty is the best policy. Can you find out noun from this sentence? I think all of you can find out the noun from this sentence. Here you see, what is the best policy? You can get honesty. What is the best policy? You can get the answer here. That means honesty হচ্ছে এখানে কি হিসাবে ব্যবহার করছে নাউন। ওকে, তো এখানে একটা কোশ্চেন করা যায় honesty is the best policy। তো আমরা যদি এখানে আবার প্রশ্ন করি honesty is what, honesty is the best policy, তার মানে এটাও নাউন, তার মানে এটাও নাউন পুরো। তাহলে এখান থেকে বুঝতে পারছি এটা যদি নাউন হয় তাহলে এখান থেকে আমরা একটা জিনিস শিখবো, পুরাটা তো আমি নাউন বলতে পারবো না, পুরাটাকে হয়তো আমাকে ফ্রেজ বলতে হবে। বাট এখানে একটা মেইন ওয়ার্ড আছে, দেখো পলিসি, পলিসি এখানে হচ্ছে মেইন ভাবে লিড করছে এখানে, তাহলে যে লিড ওয়ার্ড থাকবে বা মেইন ওয়ার্ড থাকবে এখানে নাউন হচ্ছে, অ্যাকচুয়ালি নাউন হচ্ছে এখানে পলিসি। যদি আমি বলি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ হোয়াট দ্য বেস্ট পলিসি, তার মানে এটা হচ্ছে নাউন। আমি এখন ফ্রেজে যাচ্ছি না, ক্লজও যাচ্ছি না। তো আপাতত এটা যদি আমরা বুঝতে চাই তাহলে পলিসি এখানে কি হিসাবে অ্যাক্ট করছে, নাউন হিসাবে অ্যাক্ট করছে। আর এখানে যে আছে দ্য বেস্ট, ঠিক আছে, বেস্ট, এই বেস্টটা কি, বেস্টটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এখন কোন সেন্টেন্সে আমরা অ্যাডজেক্টিভ কিভাবে ফাইন্ড আউট করব? তো অ্যাডজেক্টিভ যদি ফাইন্ড আউট করতে হয় তাহলে আমি আরেকটা ফর্মুলা দিচ্ছি, আমরা এইভাবে অ্যাডজেক্টিভ ফাইন্ড আউট করতে পারি কোনো সেন্টেন্স থেকে। দেখো অ্যাডজেক্টিভ ফাইন্ড আউট করতে হলে আমাদেরকে কোশ্চেন করতে হবে হোয়াট কাইন্ড অফ অথবা হুইচ দিয়ে যদি আমরা কোশ্চেন করি তাহলে আমরা কি পাবো বুঝে, আমরা পাবো অ্যাডজেক্টিভ। যদি তুমি সেন্টেন্সে হোয়াট কাইন্ড অফ বা হুইচ দিয়ে যদি আমরা কোশ্চেন করি তাহলে আমরা সেন্টেন্স থেকে আমরা অ্যাডজেক্টিভ আমরা ফাইন্ড আউট করতে পারবো ভেরি ইজিলি। ওকে, লাইক যেরকম অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে যদি বলা হয় অনেস্টি ইজ হোয়াট কাইন্ড অফ পলিসি তাহলে আনসার কি আসছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তার মানে দ্য বেস্টটা এখানে অ্যাডজেক্টিভ। বা এরকম করে বলা যায় অনেস্টি ইজ হুইচ পলিসি, অনেস্টি ইজ দেখো হুইচ বা হোয়াট কাইন্ড অফ এর যে রিপ্লাই আসছে দ্য বেস্ট, তো দ্য বেস্টটা এখানে হবে অ্যাডজেক্টিভ। আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো, যদি আমরা সেন্টেন্সকে হোয়াট কাইন্ড অফ বা হুইচ দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা এখানে অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে পারবো।
তো আমরা এইভাবে আইডেন্টিফিকেশন করতে পারি খুব ইজিলি। লাস্টলি আমরা একটা টার্ম দিয়ে শেষ করবো, এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, তো অ্যাডভার্ব যদি আমরা সেন্টেন্সে ফাইন্ড আউট করতে হয় তাহলে আমরা কিভাবে করব? সাপোজ আমি লিখছি এখানে অ্যাডভার্ব। অ্যাডভার্ব যদি কোনো সেন্টেন্সে ফাইন্ড আউট করতে হয় তাহলে আমরা কিভাবে ফাইন্ড আউট করব? যদি আপনি সেন্টেন্সকে যদি when দিয়ে কোশ্চেন করেন বা where দিয়ে কোশ্চেন করেন বা why বা how দিয়ে যদি কোশ্চেন করা হয় তাহলে আমরা সেন্টেন্সে আমরা কি খুঁজে পেতে পারি? অ্যাডভার্ব। আমি একটা एग्जांपल দিই, যেমন I go to Mumbai। ওকে, I go to Mumbai। তো এখানে দেখো I go to Mumbai, এখানে একটা কোশ্চেন যদি আমি করি I go to where, I go to where, তো এখানে where এর রিপ্লাই কি আসলো? মুম্বাই আসলো। তার মানে যদি আমি বললাম তো যদি when বা where বা why বা how এর রিপ্লাই আসে তাহলে এটাকে আমরা অ্যাডভার্ব বলবো। তার মানে এখানে মুম্বাইটা কি হিসেবে অ্যাড করছে? অ্যাডভার্ব হিসেবে অ্যাড করছে বা বিহেভ করছে। I go to where, I go to Mumbai, তার মানে কি এই কোশ্চেনগুলোর রিপ্লাই যখন পাবে তখন এটা কি হিসেবে বিহেভ করবে? অ্যাডভার্ব হিসেবে বিহেভ করবে। তো মাই ফ্রেন্ড, তো আমরা নাউন আইডেন্টিফিকেশন শিখলাম, তারপর আমরা অ্যাডজেক্টিভকে কিভাবে আইডেন্টিফাই করা হয় এটাও শিখলাম, অ্যাডভার্বকে কিভাবে আইডেন্টিফাই করা হয় এটাও আজকে আমরা এখান থেকে জানতে পারলাম। সো মাই ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর টুডে। নেক্সট from very next day or next video I have to launch or I have to make you understand also the next part of speech. For today, thank you. Have a